হাই এভরিওয়ান। তো এখন বাজে ভোর 4:30। আমি তো পুরো ফুল রেডি হয়ে গেছি। আমরা মানে একটা জায়গায় যাব, অবভিয়াসলি ওই জন্য এত ভোরবেলা রেডি হয়েছি। তো কোথায় যাব সেটা ব্লগ দেখলেই বুঝতে পারবে। আর এখন আমি নিচে যাব, নিচে গিয়ে দেখবো সবাই কি করছে, কে কতটা কি রেডি হয়েছে। তার আগে আমার ফুল লুকটা তোমাদেরকে দেখাবো, তোমরা বলবে কেমন লাগছে আমাকে আর কটা বাজে চলো দেখাই একবার। ভোর এখন 4:47। তো এটা আমার ফাইনাল লুক। একটা 3 পিস পরেছি অরেঞ্জ কালারের, দুপাট্টা এখনও নেওয়া হয়নি, ওটা নেব, পাশে রাখা আছে। তো তোমরা জানিও কেমন লাগছে আমাকে, অবশ্যই জানাবে কিন্তু কেমন লাগছে। চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি, সকাল হয়ে যাচ্ছে, তাড়া দিয়ে ওরা দেখি ওরা কি করছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখাচ্ছি কে কি করছে। আর কত সময় নেবে? আমি তো পুরো ফুল রেডি হয়ে গেছে, আমার সময় নিচ্ছি। শাড়িটা যা কি করলো, পারফিউম মেরে কি অবস্থা করেছে, আজই শেষ হচ্ছে না। আমি এদিকে পুরো ফুল রেডি, এসব এত সাজার সাজছে। সবাই রেডি হয়ে বসে আছি, আমার মা কাকিমার সাজ হচ্ছে না, না উঠিনি এখনো মামা। গুবলু তোমায় নিয়ে যাওয়া হবে না। তো তোমরা এখানে দেখতেই পেলে যে সকাল সকাল ওঠা সত্ত্বেও আমরা সকালে বেরোতে পারলাম না, লেট হয়ে গেছে, একটু লেট হয়েছে। কারণ মামাকে ফোন করা হচ্ছিল, মামা কিছুতেই ফোন তুলছিল না, মানে ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে গেছে। তারপর আবার ডাকা হলো, তো ততক্ষণে আমরা বেরিয়ে গেছি। মারা একসাথে বেরোবে বলে আমরা বললাম আমরা ততক্ষণ বেরিয়ে যাই, গিয়ে ততক্ষণ লাইনটা দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেলে লাইনটা প্রচুর পড়ে যাবে। তো এখানে আমরা পৌঁছে গেছিলাম, মায়েদের একটু আগে পৌঁছে গেছি। আমরা গিয়ে ডালা কিনতে না কিনতেই মায়েরাও পৌঁছে গেছিলো। তো এখানে আমরা লাকিলি গিয়ে দেখি মায়ের মন্দির একদম ফাঁকা, মানে কেউ নেই বললেই চলে, এমন মানে লাইনে কেউ নেই। তো আমরা যে কবারই গেছি সকালের টাইমে যাওয়ার চেষ্টা করেছি, আর প্রত্যেকটা বাড়ি মায়ের মন্দির আমরা ফাঁকাই পেয়েছি। তো দেখো আমাদের পুজোর ডালা কেনা হয়ে গেছে, তো এবার আমরা ঢুকছি পুজো দিতে। দেখো তোমরাই দেখো, মায়ের মন্দিরের লাইন কিন্তু একদম ফাঁকা। আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, মাকে অসম্ভব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি। আর মায়ের সামনে ইনফ্যাক্ট আমাদেরকে 10 মিনিট দাঁড়িয়ে থাকতেও দিয়েছিল। দেখো তোমরা, মাকে অসম্ভব সুন্দরভাবে দর্শন করার পর পুজো সম্পন্ন হওয়ার পর আমরা বেরিয়ে গেছি। আমার মা বলছিল টিপ পড়বে করছিল, তা ওখানে সবাই টিপ পড়েছিল, একমাত্র আমি বাদ দিয়ে, কারণ এত গরম পড়েছে তো, আর আমি প্রচুর ঘামি, তো ওই জন্য আমি আর টিপটা পরলাম না, যেহেতু সকালের টাইমে। আমি এখানে সবাইকে জিজ্ঞেস করছিলাম কে কেমন পুজো দিল। আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, মন্দির একদম ফাঁকা ছিল। এখন বাজে 8টা, এখনো বাজেনি, 8টার আগে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন দেখি কি করব। সবাই কেমন পুজো দিলে? খুব ভালো পুজো হয়েছে। এর তো খুব খিদে পেয়েছে। তিনটে শাড়ি দিয়ে দাও তোমাকে, ভালো শাড়ি পরবে ভালো। তো ওখানে 3জন এসে বাবাকে বলছিল 3টে শাড়ি দিতে, তো বাবা সেটাই কিনে দিচ্ছিল। আর এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম, কারণ আমার বাবার যেহেতু অফিস ছিল, ওই জন্য আমরা বাড়ি থেকে প্ল্যান করে গেছি এক, আর ওখানে গিয়ে হয়ে গেছে আর এক। যেহেতু বাবার কাজ পড়ে গেছে, তো অফিস তো যেতেই হবে, তো ওই জন্যই বাড়িই চলে এসেছিলাম, একবারে 10টার আগে বাড়ি চলে এসেছিলাম পুজো দিয়ে।